শুধু কি টাকা পয়সা থাকলেই মানুষ জীবনে সুখী হতে পারে? কখনোই নয়। যদি পৃথিবীর সর্বসুখ টাকা পয়সা দিয়ে কেনা যেত, তাহলে পৃথিবীতে কেউই অসুখী থাকতো না বা কেউ মনের কষ্টে ভুগতো না। তো টাকা পয়সার বিনিময়ে কিন্তু সব সুখ মেলে না। তার জন্য কিন্তু চাই ভালোবাসা এবং দুজনের মধ্যে একটু মনের মিল। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, অবশ্যই ভোলে বাবার কৃপায় তোমরা অনেক সুস্থ থেকো, অনেক ভালো থেকো। ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে সকাল থেকে আজকের এই ব্লগটি শুরু করে দিলাম। প্রথমেই দেখো রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। আর রান্নাঘরের আগের যে কাজকর্মগুলো, সেগুলো আর তোমাদের সাথে সময়ের অভাবে দেখানো আর কি হয় না। তো যাই হোক, অন্বেষাকে ব্রেকফাস্টে 4টে লুচি করে দিলাম। সেটা খেয়ে অন্বেষা চলে গেল পড়তে। আর তোমার দাদা ভাইয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। অন্বেষা পড়তে চলে গেল, একটু এগিয়ে দিয়ে এসে তারপর বাড়িতে যে ম্যাম পড়াতে আসে এখন, তোমরা তো সবাই জানো। তবে ম্যামকে ক্যামেরার সামনে আনা হয় না, তার কারণ আগে ম্যামের পারমিশন নেব, তারপর আনবো। কারণ কারো পারমিশন ছাড়া ক্যামেরার মধ্যে নেওয়াটা কিন্তু একদমই উচিত নয়, আর সবাই কিন্তু সেটা পছন্দও করে না। তো ম্যামের জন্য একটু টিফিন করে দিলাম, একটা ম্যাগি, আজকে আর কি ফাঁকিবাজি টিফিন যেটাকে বলা হয় সেটাই করে দিলাম। কারণ প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাম একটু লেট করে এসেছে, তো সেই ক্ষেত্রে ম্যামকে আজকে ওই ফাঁকিবাজি ম্যাগি কিন্তু বানিয়ে দিলাম। তারপরে দেখো কাঠ দিয়ে কিন্তু ভাতটাকেও চাপিয়ে দিয়েছি। আর একদিকে কাঠ দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে সমস্ত কোটাকুটি এগুলো কমপ্লিট করে নিলে কি হয়, দুদিকে দুটো যদি গ্যাস আমি ধরিয়ে দিই, তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়। আমাদের বাড়িতে তোমরা সবাই জানো যে মেশিন আছে। তো সেই মেশিনে যে সুতোগুলো ঘুরাই, তার মধ্যে অনেক কোণ বেরোয়। তো সেই কোণগুলো ফেলে না দিয়ে, নষ্ট না করে আমি ভাতটা করে নিই। তার সঙ্গে যে 2-1টা বাঁশ টাস যা থাকে সেগুলো দিয়ে ভাতটা করে নিই। এতে করে আমার গ্যাসটাও একটু বাঁচে, আর কাঠ দিয়ে কিন্তু আমার ভাতটাও বেশ সুন্দর করে হয়ে যায়। আজকে রেখেছিলাম একটু কাতলা মাছ, আর সেই মাছটাই একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে বেতর শাক নিয়েছিলাম। তো সেই বেতর শাকটা আর কি বেগুন দিয়ে, আদা আর কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি। আর একটু বেগুন পুড়িয়েছিলাম, কারণ হচ্ছে শাশুড়ি মার শরীর ভালো না, জ্বর এসেছে। তো এর আগের দিন বেগুন পোড়া দিয়ে ভাত দিয়েছিলাম। যদিও জানি বৃহস্পতিবারে বেগুন পোড়াতে নেই, তবে কি করবো, ওনার শরীর খারাপ, উনি ভাত খেতে পাচ্ছে না। তো বলেছিল একটু বেগুন পুড়িয়ে দিতে, অন্বেষার বাবার কাছেই বলেছিল। তো সেক্ষেত্রে একটু বেগুন ওনার জন্য পোড়ালাম, তো সেটাই মেখে নিলাম। আর আজকে কাতলা মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো তবে কি জানো তো, আমার এই রান্নাগুলো কমপ্লিট হতে হতে না, ওই কাঠ দিয়ে যে ভাতটা বসিয়ে দিয়ে আসি সেটাও কিন্তু হয়ে যায়, বরঞ্চ আগেই হয়ে যায় কাঠ দিয়ে ভাতটা। আর বললাম না অনেক কোণ থাকে, তো সেগুলো কি ফেলে দেবো? ফেলে না দিয়ে এই যে ভাতটা রান্না করে নিচ্ছি। আর এক্ষেত্রে তো তোমাদের বললামই আমার অনেকটা গ্যাসও বাড়ছে। আসলে আমরা দিন আনা দিন খাওয়া ঘরের মানুষ, তো আমাদের একটু বুদ্ধি করেই কিন্তু সাশ্রয় করে সংসারটাকে চালাতে হয়। অবশ্যই সাশ্রয় বলবো, কারণ হচ্ছে ওই ফেলে দেওয়া কোণগুলো দিয়েই কিন্তু আমি ভাতটা করছি, এবং তার জন্য কিন্তু একটা গ্যাসও বাড়ছে, এবং মাস শেষে কিন্তু একটা সেভিংসও হচ্ছে। কেমনভাবে সেভিংস হচ্ছে, সেটা হচ্ছে যেখানে আমার গ্যাসটা মানে ধরো সাপোজ 2 মাস যেত, সেটা আমি ভাতটা রান্না করার জন্য কিন্তু কিছুদিন হলেও গ্যাসটা একটু বেশি যাবে। আর সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা আমার কয়েকদিন পরে কিনলেও সমস্যা হবে না। একটুখানি কাতলা মাছের সাথে মাছের তেল দিয়ে দিয়েছিল, সেটাই ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু আদা থেতো করে দিয়ে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই ভাতটা দিয়ে দিলাম শাক আর বেগুন পোড়া দিয়ে। আসল কথা, আমরা সকালবেলা এইভাবেই চালিয়ে নিই, কারণ 2 বেলা 3 বেলা যদি মাছ খেতে যাই অনেক টাকার মাছ লেগে যাবে। আর 2 বেলা 3 বেলা মাছ খেতে ভালোও লাগে না, ঠান্ডা হয়ে গেলে মাছটা অতটাও ভালো লাগে না। তখন কিন্তু সবাই ফেলাচড়া করেই খায়। শুধু শুধু টাকা দিয়ে কিনে ফেলাচড়া করে না খাওয়ার থেকে অল্প নেব, অল্প রান্না করব, অল্প খাবো, এটাই কিন্তু অনেক। তো সকালবেলা ভাজাভুজি সেদ্ধ যা হয় সেটা দিয়েই চালিয়ে নিই। সেক্ষেত্রে কম মাছে আমার দুপুরবেলাটাও হয়ে যায়, আর তেমন কিন্তু কোনো অসুবিধাও হয় না। আর বাচ্চাদের কোনো অসুবিধাই নেই। তোমরা আগাগোড়া তোমাদের একটা ভিডিওতে আমি বলে আসছি, প্রত্যেকটা ভিডিওতেই, যে আমার ছেলে মেয়ের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনোই বায়না নেই। তাদের কিন্তু আমি যা দিই লক্ষ্মী সোনার মতো তারা সেটাই খেয়ে নেয়।
আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা পদে পদে আমি আমার সংসারটাকে বুদ্ধি করে চালাই। এক এক করে 18টা বছর পার করে ফেললাম এইভাবেই সংসার করতে করতে। বাকি জীবনটাও তোমাদের আশীর্বাদে চেষ্টা করব এইভাবেই পার করার। আজকে আছে বলে আমি ঢালাঢালি করে খেয়ে নেব, কালকে নাই নাই করব, এইটা কিন্তু আমার ভীষণই খারাপ লাগে, আমার ভালো লাগে না। আজকে আছে, কালকে কি খাবো সেই চিন্তা করেই কিন্তু আজকের খাওয়াটা উচিত। প্রত্যেকেরই কিন্তু এইভাবে সংসার চালানো উচিত। তো আমি এইভাবেই আমার সংসারটাকে কিন্তু চালিয়ে থাকি। আসলে আমরা দিন আনা দিন খাওয়া ঘরের বউ, তো আমাদের কিন্তু সংসারের সুখ ফিরিয়ে আনতে গেলে একটু ধৈর্য ধরে আমাদের সংসারটাকে করতে হবে। আমাদের মতো ঘরের বউদের কিন্তু ধৈর্যটাই আসল। আর আমরা যদি একটু ধৈর্য ধরে সুন্দর করে সংসারটাকে করি তাহলে কিন্তু অভাব আমাদের ধারে কাছে কখনোই ঘিরতে পারবে না। আমার মাছের ঝোলটা দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে সেদিন তোমাদের দেখিয়েছিলাম একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, এই ভাজা মশলাটা কিন্তু আমি মাছের ঝোলে ব্যবহার করি আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কাজকর্ম করতে করতে একটু একটু খিদেও পেয়ে গেছিলো। আর ফ্রিজে রাখা ছিল একটা ক্যাডবেরি। তো ক্যাডবেরি তোমরা সেদিন দেখেছিলে যে আমার বার্থডেতে জামাইবাবু ক্যাডবেরি দিয়েছে, আর সেই ক্যাডবেরিটাই একটা রয়ে গেছিলো। তাছাড়া বাদবাকিগুলো ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। তো এত পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ক্যাডবেরির একটা বাইট খেয়ে একটু জল খেয়ে নিলাম। খেয়ে এখন দেখো আবারও সংসারের কাজে হাত ভাত লাগিয়ে দিয়েছি। আসলে ধৈর্য ধরে গুছিয়ে পরিপাটি করে সংসারটা করাটাও কিন্তু একটা আর্ট। যখন আমার বিয়ে হয় আমি কিন্তু খুবই ছোট ছিলাম, নিজে হাতে ভাত বেড়ে খেতে পারতাম না বললেও চলে। তার কারণ একদমই খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো তখন কিন্তু কখনো আমি নিজের হাতে ভাত বেড়েও খাইনি। আমার মা কিন্তু ভাত বেড়ে আমাকে খাইয়ে দিত, এবং ভাতে যে কতটা লবণ লাগে সেটাও কিন্তু আমার মা ঠিক করে দিত। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প, অবশ্যই আমার ব্লগগুলো তোমরা ভালোবেসে দেখতে থাকো। আমার জীবন কাহিনী, কষ্টের ওঠা নামা সবই তোমরা শুনতে পাবে। এক এক করে তোমাদের কাছে আমি সবই শেয়ার করব। তো যাই হোক, গল্পে গল্পে কিন্তু আমার এদিকে মোটামুটি কাজকর্মগুলো আমি গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম, গুছিয়ে কাজ করাটাও কিন্তু একটা আর্ট। আর আমাদের কিন্তু ধৈর্য ধরে অবশ্যই সংসারটাকে করতে হবে। অধৈর্যর ফল কিন্তু কখনোই মিষ্টি হয় না, তবে ধৈর্যের ফল কিন্তু অনেকটাই মিষ্টি হয়। এক এক করে রান্নাঘর পরিষ্কার, সমস্ত ঘর বারান্দা মোছা, আর এই যে জামা কাপড় দুটো ভিজানো ছিল সেগুলোও কিন্তু কেচে নিয়েছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এদিকে কিন্তু আমি বৃহস্পতিবারের বাসনপত্রগুলো সুন্দর করে চকচক করে মেজে নিচ্ছি। আসলে এই একটা দিনই ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলো কিন্তু একটু পরিষ্কারভাবে ভালো করে মাজা হয়। আর প্রত্যেক দিন তো এই ধূপতি প্রদীপ এগুলো মাজা হয় না, ওই বৃহস্পতিবারেই কিন্তু শুধুমাত্র মাজা হয়ে থাকে। আর অন্যান্য দিনগুলোতে শুধু ঠাকুরের থালা গ্লাস বাটিগুলো কিন্তু মেজে পুজো দিই। গাছে অনেকই ফুল হচ্ছে, অনেক ফুল শুকিয়েও যাচ্ছে, অনেক ফুল ঝরেও যাচ্ছে। তো আজকে মনে মনে ভাবলাম কেননা নিজের গাছের ফুলও আজকে একটু ঠাকুরের চরণে অর্পণ করা যাক। কারণ নিজের গাছে আমি এই গাছের ছাদ বাগানটা আমি লাগিয়েছি একমাত্র ঠাকুরের পুজো দেওয়ার ফুলের জন্যই। তো যাই হোক, গোবিন্দ আমাকে কৃপা করেছে দেখেই কিন্তু আজকে আমার ছাদ বাগানে এত ফুলের সমাহার। তো সেই গোবিন্দর চরণে এই ফুল দেব না, সেটা কি কখনো হয় বলো? তো আজকে বৃহস্পতিবার ভাবলাম নিজের গাছের কিছু ফুল দিয়েই আজকে ঠাকুরকে পুজো দিয়ে নিই। দেখো বেশ কয়েকটা ফুল আমি তুলে নিয়েছি, আর ঘরে তো গাঁদা ফুল রয়েই গেছে, সেগুলো দিয়ে পুজো দেব। তো আজকে বৃহস্পতিবার দেখো সুন্দর করে ঘরটা পেতে পুজো দিয়ে নিয়েছি। আর দিন শেষে নিজেকে ভালোবাসার কিন্তু খুবই প্রয়োজন, কারণ সারা দিন আমরা ছেলে মেয়ে স্বামী সকলের জন্য ভাবি, কিন্তু নিজের জন্য কিন্তু একটা মুহূর্তও ভাবা হয় না। তবে দিন শেষে কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত, যেটুকু সময় শুধু একান্তই নিজের হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। তাই আমি মাঝে মাঝে নিজের জন্য নিজের থালাটা আর কি পরিপাটি করে গুছিয়ে নিয়ে খেতে বসি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ ছোট বোন বা বড় দিদি বা নিজের সন্তান বা বন্ধু বলে ক্ষমা করে দিও। আর এখন একটু টক দই নিয়ে চলে আসলাম মেশিন ঘরে। এই যে কাজ চলবে ঠিক
রাত 9টা পর্যন্ত। তো চলো আমি কাজ করি, আর তোমরা ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।